জেদ করবেন না, প্লিজ দয়া করে জেদ করবেন না। আজকে আপনাদের সিদ্ধান্তের উপরে কিন্তু তিতলির পুরো জীবনটা নির্ভর করছে। তিতলির এখন পুরো লাইফটা পড়ে আছে ওর সামনে। বাবা, ও বাবা, কাকাকে বোঝাও না একটু, আমার কোনো কথা বুঝতেই চাইছে না। তুমি বোঝাই বুঝবে, একটু বোঝাও না বাবা। তাছাড়া এতগুলো জিনিসপত্র, এই এতগুলো টাকা, এই ভারী পণ্যে তিতলির বিয়ে হচ্ছে না। তিতলির জীবনের দর কষাকষি হচ্ছে, সদা হচ্ছে। বাবা বোঝাও না বাবা, কেন বলতে চাইছো না, বোঝাও না একটু। কি বললে তুমি? পণ? আমরা পণ নিয়েছি? আমাদের এত লোভী মনে করতে পারলে তুমি? মনে করলে এই বিয়েটা আমরা পণের জন্য দিয়েছি? কখনোই নয়। হ্যাঁ দিচ্ছেন, পণের জন্যই আপনারা বিয়েটা দিচ্ছেন। তা না হলে এতগুলো টাকা পয়সায় বাড়ি কেন দিচ্ছেন বলতে পারেন? বিয়েতে স্বেচ্ছায় ওনারা এই জিনিসপত্র দিতে চাইছেন। আর একটা কথা শুনে রাখো, আমরা এতটা ভিখারি নই যে হাত পেতে কয়েকটা জিনিসের লোভে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবো। মিথ্যে কথা, আপনারা যে বাড়িটা চাননি, আর আপনারাই তো আমার জ্যাঠানকে, আমার বাবাকে বাধ্য করেছেন আপনার ছেলের নামে এই বাড়িটা লিখিয়ে দিতে। ভাই ছেলে, তোর নাক টিপলে দুধ বেরোয়, তুই তরপর করে এত কথা বলছিস কেন রে? হ্যাঁ, এটা বড়দের ব্যাপার, বড়দের বুঝে নিতে দে। চুপ কর তুই। এর আগে তো আমাদের কথায় সুর মেলাতেন, এখন এসব জিনিস দিতে পারবেন না। আগে তো বলেননি। আগে জানলে আমরা দুইবার ভাবতাম এই চিপ্পুস কঞ্জুস পরিবারের সাথে কখনোই বিয়ে দিতাম না। শুনুন, মুখ সামনে কথা বলুন। আপনি তখন থেকে বাজে কথা বলে আছেন। না না, আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা দয়া করে মাথা গরম করবেন না, একটু শান্ত হন। আপনাদের পরিবারের লোকেরা এইভাবে সবার সামনে আমাদের যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা চুপ করে শান্ত হয়ে সবকিছু সহ্য করবো? সে যে যাই বলুক, আপনাদের তো আমার সাথে কথা হয়েছে, বলুন। আমি বলছি, বিয়েতে যা দেবো বলে কথা দিয়েছি সব দেবো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমরা সবকিছু জিনিসপত্র আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছি। না না, আপনারা তো কিছু চাননি, আমরা স্বেচ্ছায় দিয়েছি। আপনারা এই বিয়েতে না করবেন না। তুমি কি করছো এটা? কেন ওদের হাতে হ্যাঁ মিলাচ্ছ? কেন মাথা ব্যথা করছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিয়ে দাঁড়াও, বিয়ে হবে না। এক্ষুনি বলো এদেরকে চলে যেতে বলো। না, এই বিয়েটা হবে আরোহী। আমরা যেইভাবে ঠিক করেছিলাম সেইভাবেই হবে। বাবা এদিকে এসো। বাবা তুমি তো গুরুজন এই বাড়ির, আটকাও নেই বিয়েটা, আটকাও। বাবা তুমি কেন কথা শুনছো না? আটকাও নেই বিয়েটা। না, আজকে আমার বলা কিছু সাজে না। দেখ আরোহী, বাবা মা হিসেবে তিতলির জীবনে ওর ভালো হবে না মন্দ হবে সে সিদ্ধান্ত নেবার দায়িত্ব হচ্ছে সবচেয়ে আগে অনিমেষ আর মিতালি। আমি ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবো না। তোর ওই পাপিষ্টা বোনের জন্য একটা পাত্রপক্ষ পাওয়া গেছে, এটাই তো যথেষ্ট রে আরোহী। হ্যাঁ, তুই কোন মুখ নিয়ে এই বিয়েতে বাগড়া দিচ্ছিস বলতো? শেষবারের মতন বলছি, আপনারা এই বিয়েতে রাজি আছেন? যদি রাজি না থাকেন তো ছেলেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তবে মনে রাখবেন, আমরা চলে গেলেও বদনাম কিন্তু আপনাদের মেয়েরই হবে। তখন দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মতো পাত্রও খুঁজে পাবেন না। আর সারা জীবন কুমারী মা হয়ে ওই বাচ্চা কাকে নিয়ে এই বাপের বাড়িতেই বসিয়ে রাখতে হবে মেয়েকে। শুনুন, আমার বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আমরা এখানে আছি। আপনাদের ভাবতে আপনার যান এখান থেকে, যান। এই বিয়ে আপনারা যান, যান। আর তাছাড়া তিতলির বিয়ে হয়ে ও যদি আপনাদের বাড়িতে যেত, তাহলে আপনাদের এই চাহিদা, আপনাদের লোভ দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে তিতলির কি অবস্থা হতো তখন। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এখান থেকে এই মুহূর্তে যান, দয়া করে প্লিজ যান। না আমি আমার মেয়ের জীবনটা তোর কাছে ভিক্ষে চাইছি, তুই চলে যা, তুই চলে যা। এই বিয়েটা না হলে আমাকে আর তোর কাকিকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। তুমি কি? তুই চলে যা রোহি, দয়া করে চলে যা। অনেক অপমানিত হতে হয়েছে রে আমাদের, আর এই অপমান সহ্য করবার মতো সামর্থ্য বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। টাটা প্লিজ। কোনো কথা শুনছে? আরে প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি ভেঙে পড়বেন না। এই সময় আমাদের ভেঙে পড়লে চলবে না। তোমার যখন বলছো আমরা চলে যাবো এখান থেকে, কিন্তু তাও তোমাকে বলতে বাধ্য হচ্ছি কাকা, তুমি অন্যায় করছো তিতলির সাথে। তিতলিকে এত বড় শাস্তি দেওয়ার কোনো দরকার ছিল না, এটা উচিত হয়নি তোমার। চলুন মিস্টার চৌধুরী। না দিদিয়া, দিদিয়া প্লিজ তোরা যাস না দিদিয়া। এই একদম চুপ, আর একটা কথা বলবি না। ভাই এদিকে কান্দাকাটি করিস, এদিকে আমার কথা শুনে, এদিকে কেন কান্দাকাটি করছিস তুই? সহ্য ভাই, আমি
ঠিক টাইমে এবার চলে আসবো। তুই যা করে সময় নষ্ট কর, বিয়েটা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? সময় নষ্ট কর, যা করে সময় নষ্ট কর। মিস্টার চৌধুরী, চলুন আমরা যাই। যাক বাবা, আপদ বিদেয় হলো। আমি কি করবো কিছু বুঝতেই পারছি না। আমার বোনের জীবনটা নিয়ে সবাই মিলে চিলিমিলি খেলছে, আমি দিদি হয়ে কিছু করতে পারছি না মিস্টার চৌধুরী। আমি আমার বাড়ির লোককে কিছু বোঝাতে পারছি না, কিছু বুঝতেই চাইছে না ওরা। আমি কি করবো এখন? আমার প্যানিক হচ্ছে, আমি কি করবো বলুন না, আমি কি করবো? আমি কি করে শান্ত হবো মিস্টার চৌধুরী? আপনি তো ভেঙে পড়ার মতন মেয়ে নন আরোহী। এর আগেও আমি অনেক বিপদের মুখে পড়েছিলাম, অনেক লড়াই লড়েছিলাম, যেখানে আমি হার মেনে নিয়েছিলাম। আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি সেটা করেননি। আর আজকে তো সেটা করার দিন নয়। আজকে লড়াইটা আরো অনেক বড় আরোহী। আমাদেরকে যে করেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, কিন্তু তার আগে আমাদেরকে প্রমাণ করতে হবে তিতলি আদৌ প্রেগনেন্ট নয়। আরোহী, আই এম শিওর আমার ভাই এই কাজটা করেনি, ও করতে পারে না এটা। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, শান্তি মণ্ডল কিন্তু এই বিয়েটার জন্য খুব তাড়া দিচ্ছিল। উনি চাইছিলেন যাতে ভালোয় ভালোয় কোনো রকম ভাবে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এই বিয়েটা হয়ে গেলে শান্তি মণ্ডলের কি লাভ বলুন তো? ঠিক বলেছেন মিস্টার রয় চৌধুরী, কোথাও একটা গন্ডগোল তো ডেফিনেটলি আছে। আমার না মনে হয় ওই যে ডাক্তার যে তিতলিকে প্রেগনেন্ট বলেছিল, তাকে একবার ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। কিন্তু তাতেও তো বিপদ আছে মিস্টার রয় চৌধুরী। কি বিপদ? তিতলির বিয়ে লগ্ন পড়ে গেছে। এখন যদি আমরা এই 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 বরপক্ষকে দূর করি, তাহলে আমার বোনটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, আর সমস্ত গ্রামের লোক আবার সেটা নিয়ে অশান্তি সৃষ্টি করবে, যেটা ঠিক ঠিক আমার বিয়ের সময় হয়েছিল। এই পরিস্থিতিকে এখন সামলাতে পারে শুধুমাত্র একজন। হ্যাঁ দা ভাই বল। রমি, তোকে এক্ষুনি ধনেশগঞ্জে আসতে হবে। কেন, কি হয়েছে ধনেশগঞ্জে কেন? সব ঠিক আছে তো? মানে তিতলি ঠিক আছে তো? কি রে? হ্যাঁ বল, তুই এখন রমিকে ধনেশগঞ্জে ডাকছিস কেন? অমনি, এই বিয়েটা আটকে তিতলিকে বাঁচানোর জন্য রমিকে এখানে আসতে হবে। এখন তিতলির জীবনে একটা বড় সর্বনাশ হতে চলেছে, একমাত্র রমিতই পারে এটা আটকাতে। আর তাছাড়া তিতলি তো রমিতকে ভালোবেসে বিয়েটা করেছিল। এখন তো রমিতের এটা কর্তব্য। সরি অনি, আমার ছেলের ওই মেয়েটার প্রতি কোনো কর্তব্য নেই। কেন নেই বিদিশা? অফকোর্স আছে। ওরা তো ঠিক কথাই বলেছে। আজকে তিতলির সঙ্গে যা হচ্ছে তার কিছু দায়িত্ব আমাদের রোহিতের তো রয়েছেই। हाँ दीदी, रोमित को तो जरूर धनेशगंज जाना चाहिए। অনি তো बिल्कुल सही বলছে, उसको मत रोको। বিদিশা, আমার কথাটা শোনো। একটা প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেয়েছে ও। প্লিজ শোনো আমার কথা। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। কেন হতে দেবে না? তুমি তো নিজেই বলেছিলে যে তুমি তিতলির কোনো ক্ষতি হতে দেবে না, তুমি ওকে সব রকম ভাবে সাহায্য করবে, তোমার প্রতিশ্রুতি। সেটার কি হলো? সেটা কেন ভুলে যাচ্ছ? কামার শিবানী, হ্যাঁ আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম হেল্প করবো, অফকোর্স হেল্প করবো, কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের ছেলেটাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে ওর জীবনটা বলে দেবো। আই এম সরি, আমি সেটা বলিনি। প্লিজ প্লিজ মামুনি, মামুনি, এই বিয়েটা দিতে গিয়ে এই বাড়ির লোকেরা ঘর বাড়ি হারাতে বসেছে। প্লিজ বোঝার চেষ্টা করো। পাত্রপক্ষকে পণ দিতে গিয়ে ওরা নিঃস্ব হয়ে যাবে মামুনি। রমিতি পারে একমাত্র এই বাড়ির লোক এই পরিবারকে বাঁচাতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মামুনি, প্লিজ। ওকে অনি, ওকে, ইফ ইট ইজ সো, ওদের থাকার ব্যবস্থা আমি নিজে টাকা দিয়ে করব, আর অনেক বেটার ব্যবস্থা করব। আর সেরকম হলে ওরা আমাদের বাড়িতে এসে থাকবে। বাট এই প্রবলেমের সলিউশন আমার ছেলের বিয়ে দেওয়া নয়। গট মাই পয়েন্ট? বেশ বেশ, কিন্তু আমি রমিতের সিদ্ধান্তটা রমিতের মুখ থেকেই শুনতে চাই। তুমি একবার রমিতকে ফোনটা দাও মামা। আই এম সরি অনি, তোমার যা কথা বলা তুমি আমার। বিদিশা, ফোনটা দাও রমিতকে। অনি, তোমার যা। বিদিশা, রমিতকে ফোনটা দাও। শিবানী, তুমি কেন? আমি তোমার কোনো কথা বুঝতে চাই না। আমাদের সবার এখন রমিতের কথা শোনা দরকার। তুমি ফোনটা রমিতকে এই মুহূর্তে দেবে। ওকে ফাইন, টেক ইট নাও। কথা বলো দাদা ভাই, কথা বলো। হ্যাঁ দা ভাই বল, আমি শুনছি। তুই কি চাস ভাই? মম না চাইলে আমি কিছু করতে পারবো না দা ভাই। আমি ভেবেছিলাম তুই বদলে গেছিস ভাই, কিন্তু তুই আবারও আমায় ভুল প্রমাণ করে দিলি। রমিত রাজি হলো না।
রবি বেটা, তুমি এই ব্যাপারটা নিয়ে আর একদম মাথা ঘামাবে না। এই সমস্যাটা তোমার মম নিজে দেখে নেবে। হ্যাঁ, আর ফার্দার যদি অনি তোমাকে ফোন করে এই ব্যাপারে আবার বিরক্ত করে তাহলে তুমি আমাকে ফোনটা ধরিয়ে দেবে। ওকে? চল। খুব বড় একটা ভুল করছো বিদিশা। আমার তো মনে হয় না এত বড় পাপের বোঝা আমাদের রমিত সারাটা জীবন বইতে পারবে। ঈশ্বর একটা সুযোগ দিয়েছিলেন ভুলটাকে শুধরে নেওয়ার। আমি অনুরোধ করছি, প্লিজ ওকে শুধরে নিতে দাও। সরি শিবানী, আমি একটা বাইরের মেয়ের জন্য আমার নিজের সন্তানের জীবনটা বিসর্জন দিতে পারবো না। দিদি, ইতনা কুছ হোনে কে বাদ মে তুমি রমিতকে সাপোর্ট করছো? হ্যাঁ করছি, কারণ রমিত আমার সন্তান। গ্র্যান্স, তোমরা ঝগড়া করছো কেন? না 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 আরু, বিট্টু, কেউ ঝগড়া করছে না এখানে। বড়রা সবাই কথা বলছে, তো বড়রা যখন কথা বলে তখন সেখানে বাচ্চাদের থাকতে নেই, তাই না? হ্যাঁ, তোমরা উপরে যাও। আমি বরং ওদের উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা। মিস রয়চৌধুরী, আমাদের হাতে বেশি সময় নেই। এবার ওই ডাক্তারকে যেভাবেই হোক বিয়ের মণ্ডপ এনে সবার সামনে সত্যিটা বলাতেই হবে। কিন্তু ওই ডাক্তারকে নিশ্চয়ই শান্তিমণ্ডল পয়সা খাইয়ে মিথ্যে কথা বলতে রাজি করিয়েছে। ও আমাদের কথা শুনে সত্যি কথা বলতে রাজি হবেই বা কেন? কান টানলেই মাথা আসবে। এবার আমাদের বুদ্ধি করে বাজি পাল্টে দিতে হবে। এক সেকেন্ড দাঁড়ান। কাকে ফোন করছেন? মানিকের সাগরে রঘুকে। ওর নাম্বার আপনার কাছে আছে? হ্যাঁ, একই গ্রামে থাকবে না নাম্বার। এক সেকেন্ড দাঁড়ান। হ্যালো হ্যালো, শান্তিকা কি বলছি? তুই শিগগিরই আরুইদের বাড়ির সামনে চলে আয়। কাকি, আমার গিয়ে কি কাজ? আর তুমি তো গেছোই। আমি গেলে ওরা আবার সন্দেহ করবে না? আরে দূর বাবা, এত কষ্ট করিস না তো, তাড়াতাড়ি বলছি চলে আয়। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এটা কার নাম্বার বলো তো? আর কার ফোন থেকে ফোন করছো তুমি? এত প্রশ্ন না করে তুই আসবি কিনা বল। রাখছি ফোন। আপনি ওকে ডাকলেন কেন এখানে? শুনুন, অন্য কথা ডাকলে না ও ভীষণ চালাক, ও সব বুঝে যাবে। আর তাছাড়া ও তো জানো যে শান্তিকাকে বিয়ের মণ্ডপে আছে। এবার ওকে দিয়ে ডাক্তারকে ফোন করাবো, ডাক্তারকে ডেকে পাঠাবো, তারপর সবার মাঝে হাটে হাড়ি ভাঙা হবে। জলটা দাও। ঠাকুরমশাই, এই বিয়েটা শর্টকাটে সারুন, বেশি সময় নেবেন না, ঠিক আছে? এই না, ধরো ধরো। মিতালি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও তিতলিকে নিয়ে এসো। আরে লগ্ন বয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। এত তাড়া কিসের? আমাদেরকে একটু সুযোগ দিন জামাইবাবুকে একটু আপ্যায়ন করার। একটা দারুণ মিষ্টি আছে, আমি এক্ষুনি তোমায় খাওয়াচ্ছি। 1 মিনিট। চলে এসেছে মিষ্টি, দেখি। আকড়ো আকড়ো আকড়ো, দারুণ খেতে এটা। আপনারাও বলুন না, আপনারা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কে কি খাবেন বলুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর প্লিজ দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে চলুন, ভেতরে গিয়ে বসুন। আসুন, ভেতরে আসুন, ভেতরে চলুন, চলুন। ওই দিকটাতে চলুন, বসবেন। এই যে, এসব করে সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটাকে করুন, জানো? শোনো, এসব আমাদের দরকার নেই। কোনেকে তাড়াতাড়ি নিয়ে এসো। কোণে তো আসবেই, কিন্তু দেখুন এই বিয়ের দিনে একটা বিয়ের গান হবে না, এটা হয় নাকি? আর তাছাড়া কিন্তু এটা আমাদের গ্রামেরই নিয়ম। কাকিমা, তোমরা বলো না, তোমরা গান গাইবে না? শোনো না, শোনো, তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি আজকে একটা গান করো, প্লিজ করো। সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজ, সাজো সুন্দরী কন্যা, সাজো। এসব বন্ধ করো। লগ্ন বয়ে যাচ্ছে, এখন গান বাজনা পরে হবে, আগে বিয়েটা। আরে মিতালি, তুমি তিতলিকে তাড়াতাড়ি নিয়ে এসো। সত্যকুমার, শোন, আপনি একটু আসুন, তোমার সঙ্গে আসুন, এদিকে আসুন। বলছি, বিয়ে বসার আগে তাড়াতাড়ি পাওনা গন্ডাগুলোর ব্যবস্থাটা করে নিন। যান, তাড়াতাড়ি যান। বিয়ে তো শুরু হতে চললো, পাওনা ঘন্টাগুলো? হ্যাঁ, সব রেডি আছে দাদা। বাড়ির দলিলটা। আয় ভেতরে আয়। আসছি। তাড়াতাড়ি আয় দিদিয়া,
নাইলে সবটা হাতের বাইরে বেরিয়ে যাবে। বল শান্তি মন্ডল, তিতলির ফেক রিপোর্ট ছড়িয়েছিস কিনা বল বল বল। ডাক্তারকে কত টাকা দিয়ে মিথ্যে কথা বলতে বলেছে বল বল। তিতলির প্রেগনেন্সির ফেক খবর শান্তি মন্ডল ছড়িয়েছি না বল। সব সত্যি কথা বলছি না, বলে না তুই এবার থানা নিয়ে যাবে, তখন মার খেয়ে বলতে পারবি। বল এখন, বল বল। শান্তি কাকি এই সমস্ত ষড়যন্ত্র করেছে। শান্তি কাকি ডাক্তারকে টাকা দিয়ে এই সমস্ত মিথ্যে কথা বলতে বাধ্য করেছে। ডাক্তারকে ফোন করে বল এক্ষুনি বিয়ের মণ্ডপে এসে সবার সামনে সব সত্যি কথা বলতে। আর যদি না আসে, এক্ষুনি না আসলে পুলিশ মাথায় বন্দুক থেকে চেম্বার থেকে তুলে নিয়ে যাবে। বল দিদি, বলছিলাম যে ওই বাইকটা এখনো বুক করা হয়নি, তবে ওটাও পেয়ে যাবেন সপ্তাহখানেকের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে বিয়েটা শুরু হোক। চলো, আর তো কোনো বাধা নেই। ঠাকুর মশাই মন্ত্র পড়ুন। এইবার শুভ দৃষ্টি হবে। দেখো মা, বরের দিকে তাকাও। লজ্জা পাচ্ছে আমাদের মেয়ে, না একটু লজ্জা পাচ্ছে। তিতলি মা, বরের দিকে তাকাও তো, তোমারই বর, অন্য কেউ তো নয়। তাকাও তাকাও। রমিত এখানে কি করছে? অসম্ভব, ও তো এখানে আসতেই পারে না। কি গো, আমার দিকে তাকাও, নইলে শুভ দৃষ্টি হবে কি করে? হবে হবে, যা হচ্ছে তাই হবে। তিতলি মা বাবা, মালাটা বদল করে নাও। এইটা কি এখনো ধরে দাঁড়িয়ে আছি? এই নাও, ধরো তো মিতালি। এইবার মালা বদল হবে। ধরো 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 না। টুকুরটা আমাকে দে। এবার খুলছে না তো। কর কর। আরে তাড়াতাড়ি করো। ওই যা আছে তাই দিয়েই মালা বদল হবে। নাও নাও নাও, মালা বদল করো। মালা তিতলি, হাতের ভেতর দিয়ে, হাতের ভেতর দিয়ে। দাঁড়াও। তুই আবার এসেছিস সেখানে বাগড়া দিতে? আমি নয় শান্তি কাকি, আমার সাথে আরো একজন এসেছে। কই আসুন। প্লিজ আমাকে পুলিশে দেবেন না, আমার কোনো দোষ নেই। ওই শান্তি মণ্ডলের কথায় আমি সবটা করেছি। আমি মিথ্যে বলেছি যে এই মেয়েটা মা হতে চলেছে। এসব আপনি কি বলছেন কি ডাক্তার? একদম চুপ করে থাকুন। না না, মিথ্যে বলে এরা আমাকে পুলিশে দেবে, আমি সবটা বলবো। তাহলে শান্তি কাকি, তোমার কি আরো কিছু বলার আছে? বলো, শুনি তাহলে আমরা। দিদি, ছি ছি শান্তিদি, তুমি এইভাবে একটা মেয়ের নামে উৎসাহ চালে?
তোমার লজ্জা করে না? তোমাকে তো পুলিশে দেওয়া দরকার। বাবাই হোক, আজকে বিয়েটা দিতেই হবে। এই বিয়ে হবে না। আমার বোনের জীবন আমি কিছুতেই এইভাবে নষ্ট হতে দেব না। যা হয়েছে তাতে আমাদের কি দোষ মামনি? মেয়ে যখন পোয়াতি নয়, আমাদের বিয়ে দিতে কোনো অসুবিধাই নেই। আর আমাদের ছেলে তো পছন্দ করি তিতলির সঙ্গে বিয়ে করছিল। আর আমরা যদি চলে যাই তাহলে মেয়ে তো লগ্ন ভ্রষ্টাও হবে, আর কে বিয়ে করবে ওকে? তাও তো ঠিক আরোহী, না হলে তো তিতলি লগ্নভ্রষ্টা হবে। আরোহী, বলছি বিয়েটা হয়ে যেতে দে। মেয়েটা লগ্নভ্রষ্টা হলে আর কি বিয়ে হবে বল? বিয়ে তো এক্ষুনি হয়ে যাবে, বর আমরা নিয়ে এসেছি। এই যে বর রেডি।